50-এর দশকে ইন্দপুর এলাকায় দুর্গাপুজো প্রায় ছিল না বললেই চলে। স্থানীয় জিররা গ্রামে পুজো হতো। তাছাড়াও দূরের একটি গ্রামে পারিবারিক দুর্গোৎসবে সামিল হতেন ইন্দপুর এলাকার মানুষজন। বাংলা 1362 সনেও গিয়েছিলেন, কিন্তু সে বছর গোলমাল মান্ধে। প্রথমে কটূক্তি, সেই থেকে দুই গ্রামের প্রায় যুদ্ধ পরিস্থিতি। আহত হন শিক্ষক বাণীকণ্ঠ মিশ্র। ক্ষুব্ধ গ্রামবাসী ঠিক করেন ইন্দপুরেও পুজো হবে। পরের বছর থেকে পুজো শুরু হয়ে যায় ইন্দপুর সার্বজনীন দুর্গোৎসব। তত্ত্বাবধানে ভোলানাথ চক্রবর্তী, যামিনী মোহন চক্রবর্তী, বিশ্বেশ্বর মণ্ডলের মতো অনেকে। এগিয়ে আসে আশেপাশের গ্রামও। স্থায়ী মন্দিরে পুজো হয়, কিন্তু সাবেকিয়ানা সে 16 আনাই খাঁটি। প্রতিমার সাজ বরাবরই ডাকের। পুজো কমিটির সম্পাদক প্রদীপ মণ্ডল জানান, এবার 70 বছরে পড়ল ইন্দপুর সার্বজনীন দুর্গোৎসব। তিনি বলেন, আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। বাজেট প্রায় 11 লক্ষ টাকা। গ্রাম তথা এলাকার মানুষ যাতে আনন্দ উৎসবে যোগ দিতে পারেন সেদিকে নজর থাকছে। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। তবে পুজোর অন্যতম আকর্ষণ, গ্রাম জুড়ে মাটির তৈরি বিভিন্ন মডেলের মাধ্যমে বেশ কিছু পৌরাণিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বর সহ পুরো গ্রাম জুড়ে রঙিন আলোর সাজ বাসিন্দা সহ দর্শনার্থীদের নজর কেড়েছে। গ্রাম সোলনার 70তম বর্ষ উপলক্ষে আমরা যে দুর্গাপূজা আয়োজন করেছি, তাতে আমাদের ষষ্ঠীর দিনে উদ্বোধন করবেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাঠ কীর্তিবাসানন্দজি। আমাদের প্রোগ্রাম মোটামুটি ষষ্ঠ দিন থেকে 11 দিন পর্যন্ত। সপ্তমী দিনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নবমী দিনে বাউল আসছে ঘাটাল এবং বোলপুর থেকে। দশমী দিনে যাত্রা কলকাতার কৃষ্ণকলি এবং রূপমঞ্জরি। 11 দিনেও যাত্রা। আমাদের এবছর বাজেট মোটামুটি প্রায় 11 লক্ষ টাকা। ইন্দপুর পুজো কমিটির সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল